রাত তখন 3টে। কলকাতার আকাশে পূর্ণ চাঁদ চলমল করছে, কিন্তু বাতাসে এক অদ্ভুত অস্বস্তি। চারপাশে নিস্তব্ধতা, শুধু খাড়ির টিকটিক শব্দ, আর দূর থেকে একটা কুকুরের গম্ভীর গেউ গেউ শোনায় আসছে। অনিন্দিতা জানলার পাশে বসে ফোন শিকল করছিল। তার নতুন চাকরির প্রথম দিন, তাই উত্তেজনায় ঘুম আসছিল না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কেউ তাকে দেখছে। সে ধীরে ধীরে মাথা তুলে বাইরে তাকাল। সামনের পূর্ণ পরিত্যক্ত বাড়িটা দিনের বেলায় যতটা নিরীহ লাগে, রাতে ঠিক ততটাই রহস্য। বছরের পর বছর ধরে কেউ ওখানে থাকেনি, অথচ আজ সেই বাড়ির জানলায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কালো, অস্পষ্ট অবক, কিন্তু তীব্রভাবে ওর দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করেই ছায়াটা এক চটকায় অদৃশ্য হয়ে গেল। অনিন্দিতার সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। ধরির দিকে তাকিয়ে দেখ, ঠিক তখনই দরজার ওপাশ থেকে ধীর ভারী পায়ের শব্দ শোনা গেল। ছক ছক। অনিন্দিতা দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার ফুলজাটে তো সে একাই থাকে। দরজার ফুটো দিয়ে বাইরে তাকাল। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে স্পষ্ট ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। হঠাৎ মোবাইল স্ক্রিনটা জ্বলে উঠল। অচেনা নম্বর থেকে একটা মেসেজ। ও এসে গেছে, তুমি দরজা খুলবে না? বুকের ভেতর থাক করে উঠল। তারপর দরজার হাতলটা নিজে থেকে নড়তে শুরু করল। অনিন্দিতা দম আটকে তাকিয়ে রইল। মনে হলো কেউ দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। একটা গভীর ফিসফিসানি শোনা গেল, আমি জানি তুমি ভেতরে আছো। তারপর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। অনিন্দিতা আলো জ্বালাতে গেল, কিন্তু সুইচ টিপেও কিছু হলো না। ঘরটা পুরোপুরি অন্ধকার। তারপর একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, কেউ ছাড়ের মধ্যে ঢুকে পড়েছে। সে মোবাইলের ফুলজাস লাইট অন করার চেষ্টা করল, কিন্তু স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। ঠিক তখনই একটা অস্পষ্ট ছায়া দরজার পাশ থেকে বেরিয়ে এল। হালকা আলো দেখা গেল। জানলার কাছে একটা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে মেঝের ওপর। হাত লম্বা, মুখে কোনো চোখ নাক মুখ নেই, আর পুরো শরীর ধোঁচার মতো ভাসছে। অনিন্দিতা চিৎকার করতে গিয়েও পারল না। ছায়াটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এল, একদম সামনে এসে থামল। তারপর শাবক আলো জ্বলে উঠল। অন্ধকারে এ ছায়া হায়া ভয়ঙ্কর লাগছিল। আলোটা মিলিয়ে গেল, কিন্তু দরজার নিচে গলে আসা একটা কাগজের টুকরো পড়েছিল। সে কাম্পা হাতে সেটা তুলল। কাগজে মাত্র একটা লাইন লেখা ছিল, রঞ্জিতকে খুঁজে বের করো। সকালে পাশের বাড়ির এক বৌদ্ধার কাছে গেল অনিন্দিতা। বৌদ্ধা শুনেই ফিস ফিস করে বললেন, তুমি মধুরিমার ছায়া দেখেছ? মধুরিমাকে? এই ফুলজাটেই থাকতো এক মেয়ে, বছর কয়েক আগে। হঠাৎ নিখোঁজ হয়ে আয়, কেউ তার কোনো খোঁজ পায়নি। তারপর থেকে মাঝে মাঝে লোকজন বলে রাত হলে এখানে ছায়া দেখা যায়। কিন্তু রঞ্জিতকে? বৌদ্ধার চোখ কুঁচকে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রঞ্জিত মধুরিমার সহকর্মী ছিল। সে ওকে বিরক্ত করত। আর একদিন হঠাৎ মধুরিমা হারিয়ে যায়। পুলিশ সন্দেহ করলেও কিছু প্রমাণ পায়নি। সেই রাতে আবার সেই বারান্দায় ছায়াটা দেখা গেল। এবার অনিন্দিতা ভয় পেল না। সে ধীরে ধীরে জানলা খুলে বলল, তুমি কি চাও? বাতাস হিম হয়ে গেল। তারপর একটা শব্দ শোনা গেল মেজের নিচে। পরদিন পুলিশে খবর দিল সে। পুলিশ পূর্ণ বাড়ির মেজে খুঁড়তে শুরু করল। একটু পরেই বেরিয়ে এল একটা কাঙ্কাল, হাত বাঁধা, মুখ কাপড়ে মোড়ানো, মধুরিমার দেহ। তার মানে সে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। পুলিশ নতুন করে তদন্ত শুরু করল এবং অবশেষে রঞ্জিত ধরা পড়ল। সত্য প্রকাশের পর থেকে সেই ছায়া আর কখনো দেখা যায়নি। কিন্তু একদিন রাতে গভীর অন্ধকারে অনিন্দিতা হঠাৎ অনুভব করল কোথাও থেকে একটা ফিসফিসানি ভেসে আসছে। ধন্যবাদ। হালকা বাতাসে পর্দা উড়ে উঠল আর জানলার কাঞ্চে আঙুলের ছাপ রেখে গেল।